বিসমিল্লাহির রহমানির রহিম। রান্নার দুনিয়া চ্যানেল থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে আমি গরুর ছাট মাংস নিয়েছি। এই মাংসটা রান্না করব, মানে ভুনা করব। আর এখানে আমি পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। এই বাটিতে আমি মশলা করে রেখে দিয়েছি। আমি সব রেডি করে নিয়েছি। আর আমি এখানে ময়দা নিয়েছি, আজ ময়দা দিয়েছি তো পিঠা বানাবো এই গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। তো চলুন সব বানিয়ে নিই। আগে ময়দাটা মেখে নিই। তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। এবার আমি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে 1 চামচ চালের গুঁড়ি এড করে দিব। চিতইয়ের সাথে চালের গুঁড়ি আমি 1 চামচ দিয়েছি। এটা পুরোটাই অপশনাল, দিতেও পারেন নাও পারেন। তো আমি দিয়ে দিলাম। দেখুন আমার ব্যাটারটা একবারে রেডি, একটু দানা দানা কিছু নাই, একবারে সুন্দর হয়েছে। তো আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি এরকম ঘনত্ব রেখেছি। যেহেতু ময়দার চিতই বানাবো তার জন্য একটু ব্যাটারটা আমি ঘনই রাখবো। তো আমার ব্যাটারটা রেডি। তো চলুন চুলাতে চলে যাই। আমি এই চিতইটা মাটির খোলাতেই বানাবো, তার জন্য মাটির খোলা দিয়ে দিয়েছি। এবার আমি একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি লেড়কা দিয়ে একটু মাখিয়ে নিব। ভাই বোনেরা আমার ভিডিও দেখে থাকেন। এই কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমার মোবাইলের একটু সমস্যা ছিল, তার জন্য। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখুন খোলাটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি এবার এই মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমবার 1-2 মিনিটেই হয়ে যাবে। তারপরে খোলাটা ভালোভাবে তেতে গেলে আর বেশিক্ষণ সময় লাগবে না। এখন আলহামদুলিল্লাহ আমার চিতইটা সুন্দর মতো হয়ে গেছে। আমি এইভাবে সবগুলো করে নিব। তো দেখুন পিঠাগুলো আমি অফ ক্যামেরাতেই সবগুলো বানিয়ে নিয়েছি। তো দেখুন আমার পিঠাগুলো এতগুলো হয়েছে। আর কি সুন্দর জালিদার হয়েছে। ময়দা দিয়ে যে এত সুন্দর চিতই পিঠা হয় আমি কোনোদিন বানাইনি, আজ প্রথম। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো এবার পরে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন আমি মাংসটা ঢেলে নিয়েছি। এবার পেঁয়াজ মরিচ দিয়ে দিব। আমি মাংসটা মাখিয়ে দিব। দিয়ে দেব তেজপাতা। তো এখানে নিয়েছি গরম মশলা, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ দিয়ে দেব। এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে বাটা আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো,
দিয়ে দেবো লবণ। এবার তেল দিয়ে আমি মাখিয়ে নেব। দেখুন এইভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি। আমি এই পেঁয়াজটার বেরেস্তা বানিয়ে নিব। তো দেখুন আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এই মাখিয়ে রাখা মাংসটা তুলে দিব। এই মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিব। আমি ঢাকা দিয়ে বলকটা আসা পর্যন্ত জল দিয়ে নিব। তো দেখুন আমার মাংসতে বলক এসে গেছে। এবার আমি কয়েকটা আলু নিয়েছি, এই আলুটা এবার দিয়ে দেব। আলু দিয়ে ভালোভাবে একবারে কষিয়ে নিব। এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ হওয়া অবধি রান্না করে নিব। দেখুন মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এবার একটু পানি দিয়ে দিব। এবার আমি পানি দিয়ে দেব। যেহেতু মাংসটা আমি ভুনা করব, বেশি গ্রেভি রাখবো না। তো দেখি আমার কি তরকারির কি অবস্থা। দেখুন আমার তরকারিটা হয়ে এসেছে। তো আমি এখানে একটু মশলা দিয়ে দিব। মশলা বলতে এখানে আমি দারচিনি, ধনে আর জিরে গুঁড়ো করে নিয়েছি ভেজে। তো এবার আমি এটা দিয়ে দিব। এই মশলাটা দিলে তরকারির স্বাদটা আরো বেড়ে যায়। এবার আমি যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম, এই বেরেস্তাটাও দিয়ে দিব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। বাড়ি ভেতর গিয়ে তো দেখুন আলহামদুলিল্লাহ আমার এই গরুর মাংসের ষাটের তরকারিটাও কি সুন্দর হয়েছে, কি লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আমার ভিডিও ফলো করে এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অনেক মজা লাগে। তো আর এই পিঠাটাও, এই চিতই পিঠাটাও দেখুন কি নরম তুলতুলে মাংস দিয়ে খাওয়ার মতো হয়েছে। দেখুন ভিতরে কি জালিদার হয়েছে। তো আমার এই রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার দুনিয়া চ্যানেলটি একটি লাইক দিতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার অনুরোধ রইল। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।